আমি কি মুসলমান? আমি শুধু দাবি করি অথচ কারণ লাইন চেক করো। সমস্যা হচ্ছে তো এই যে উত্তরবঙ্গের গাইবান্ধার এক মাহফিলে আল্লাহর একজন বান্দা, এই যে আমি যেমন ভাবে আপনাদের সামনে বয়ান করতেছি, মাওলানা ফরিদুল ইসলাম নামে আল্লাহর একজন বান্দা, ভালো ভয়েস বক্তা, এইভাবে হাজারো শ্রোতার সামনে সুন্দর বক্তব্য করতেছিলেন। চিন্তা করেন মৃত্যুটা কত কাছে। হযরত আলীকে জিজ্ঞেস করা হয়েছে, আলী মৃত্যুকে কত কাছে মনে করো? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক ওয়াক্ত নামাজ পড়লাম, আর এক ওয়াক্ত নামাজ পড়তে পারবো বিশ্বাস নাই। মন বলে এই দুই নামাজের মাঝখানে আমি মারা যাব। নবী আমার বলেন, আলী আমি পয়গম্বর, আমার মৌতটা কত কাছে মনে করি তুমি জানো? আমি নবী তো এমনটা মনে করি, আমার ভয় হয় নামাজের শেষ বৈঠকে ডান দিকে আমি নবী সালাম ফিরাইছি, বাম দিকে সালাম ফিরাইতে পারবো কিনা। আমি নবীর গ্যারান্টি নাই। ডান দিকে সালাম ফিরাইছি, বাম দিকে সালাম ফিরানোর আগে আমি নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতে পারি। আল্লাহু আকবার বলেন। তাহলে মৃত্যু কত কাছে ও ভাইরা, ভালো করে বুঝবেন আমার মা বোনেরা, মরণ কত কাছে। মাওলানা ফরিদুল ইসলাম সাহেব উত্তরবঙ্গের গাইবান্ধার কোন এক মাহফিলে তাফসীর করতেছিলেন, বয়ান করতেছিলেন। বয়ান করতে করতে একেবারে বয়ানের মাঝখানেই হঠাৎ করে আল্লাহর বান্দার ব্রেন স্ট্রোক করে সেই জায়গায় অসুস্থ হয়ে পড়ে যায়। হসপিটালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় আল্লাহর বান্দা মারা যায়। তার মানে ওয়াজ করতে করতেই বক্তা মারা যাইতে পারে, ঠিক কিনা জোরে বলেন। শ্রোতা বয়ান শুনতে শুনতে মারা যাইতে পারে, এমন ইতিহাসও আছে। বক্তা বয়ান করতেছে, হঠাৎ করে কান্নাকাটির আওয়াজ শোনা যায়। কি হয়েছে? বক্তার কানে আইসা বলে, হুজুর এইমাত্র আপনার বয়ান শুনতে শুনতে আল্লাহর একজন বান্দা, আপনার একজন শ্রোতা এই মুহূর্তে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। তাহলে চিন্তা করেন, ওয়াজ করতে করতেও মানুষ মারা যায়, আবার ওয়াজ শুনতে শুনতেও মারা যায়, হাঁটতে হাঁটতেও মারা যায়। কয়েকদিন আগে আমাদের এক মাওলানা রফিকুল ইসলাম যমুনা সেতু বাড়ি ফজরের নামাজ পড়াইতে যাচ্ছিলেন, তো মসজিদ আর তার বাসা এই মাঝখানে হঠাৎ করে বান্দা অসুস্থ হইয়া সেখানেই ফজরের নামাজে যাওয়ার অবস্থায় রাস্তায় পড়ে আল্লাহর বান্দা মারা গেল। এজন্য যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা, আমার মা বোনেরা, উচিত ছিল আল্লাহর নাফরমানি ছাড়া নেক আমল ধরা। এটা হলো আমাদের মৌলিক দায়িত্ব। কিন্তু আমরা প্রতিনিয়ত নেক আমল ছাড়তেছি, গুনাহ করতেছি। এজন্য একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের অতীতের গুনাহের জন্য তওবা করে ফ্রেশ হয়ে থাকার, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে থাকার দরকার। একটু জোরে বলেন না, আছে না নাই? আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। না দিও প্রভু, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি প্রভু ক্ষমা তুমি দিও। বান্দা আছে বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি, আখেরাতের আদালতে এ পাপীদের উপায় কি। রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া, কেমন করে আমাদেরকে ওই জাহান্নামে ফেলিবা।
মাফ করে দাও প্রভু গো, মাফ করে দাও। গুনাহ যত করেছি প্রভু ক্ষমা তুমি দাও। রব্বুল আলামিন জানি না কে কোন দিন মারা যায়। আল্লাহ গত রবিবার 6 ডিসেম্বর রব্বুল আলামিন ওই গাইবান্ধার জমিনে আমার এক বক্তা ভাই ওয়াইস ভাই মাওলানা ফরিদুল ইসলাম রহমাতুল্লাহ আলাই বয়ান করতে করতে বয়ানের মাঝেই লুটে পড়ে যায়, ব্রেন স্ট্রোক করে তোমার বান্দা আমার ভাই মারা যায়। আল্লাহ আমার ভাইজানকে মাফ করে দাও। আল্লাহ কোরআন হাদিসের কথা মানুষের সামনে বলাটা বড় কঠিন। মাঝে মাঝে বুক এমন ব্যথা হয়, মাথা এমন করে ঘুরতে থাকে, মনে হয় বাঁচব না। ও মালিক, আমি সহ বাংলাদেশে যত ওয়াইস, যত বক্তা, যত মুফাসসির, যত আলোচক রব্বুল আলামিন সারা দেশ ঘুরিয়া ঘুরিয়া যে সকল বক্তারাও বয়ান করে থাকেন, হাদিস কোরআনের কথাগুলা বলে থাকেন, রব্বুল আলামিন সকল বক্তা ভাইদেরকে সর্বপ্রকার আপদ বিপদ মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করবা রব্বুল আলামিন। ও মালিক, দিনের সকল দায়ীদেরকে আল্লাহ সুস্থ রাখবা। মৃত্যু অপরাধ গাছ ফেলায়া বক্তাদের কাছ থেকে টাকা, মোবাইল, টাকা পয়সা সবকিছু নিয়ে নেয়, আঘাত করে গায়। আল্লাহ সকল বক্তাদেরকে তুমি হেফাজত করবা। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।